স্ক্রিন দেখা যাচ্ছে? না শেয়ার করা হয়নি না? হুম, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখো আমাদের প্রথম আছে তব্বীয় প্রত্যয়। তব্বীয় প্রত্যয়। এই তব্বীয় প্রত্যয় বিধায়ক সূত্র কি? তব্বীয় প্রত্যয় বিধায়ক সূত্র কে বলে? সূত্র হচ্ছে স্মৃতি। কি হবে? জানি না, বলে দিচ্ছি। কি করে পড়ছো? এই তো আমরা এসএসসি তে পড়লাম। তব্যত তব্যানীয়রহ। তব্যত তব্য অনীয়রহ। এইটা হচ্ছে তব্বীয় প্রত্যয় বিধায়ক সূত্র। মানে এটা কেবলমাত্র তব্বীয় প্রত্যয় নয়, তব্বীয় প্রত্যয়ের সঙ্গে আরো অনেক কিছু প্রত্যয় এই সূত্র দ্বারা বিহিত হয়। মানে যে যে প্রত্যয়গুলোর নাম এখানে বলা হয়েছে, তব্যত তব্য অনীয়র, সূত্রার্থ কি বলছে? কর্মবাচ্যে এবং ভাববাচ্যে, ভাব এবং কর্মবাচ্যে হুম, মানে ভাব এবং কর্মবাচ্যে, কর্মবাচ্যে ও ভাববাচ্যে ধাতুর উত্তর এই প্রত্যয়গুলি হয়। না, এই প্রত্যয়গুলি বলতে তব্য, তব্যত ও অনিয়র, এই প্রত্যয়গুলি হয় ভাববাচ্যে এবং কর্মবাচ্যে। ধাতুর উত্তর হয়, কিন্তু এটা শব্দের উত্তর হবে না। তাহলে আমরা যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে যদি এরকম বলি ক্রিযুক্ত তব্য কি হবে? কর্তব্য। কর্তব্য। ঠিক আছে। একই রকম ভাবে ক্রিযুক্ত অনিয়র কি হবে? করণীয়। করণীয়। ক্রিযুক্ত অনিয়র করলে করণীয়, ক্রিযুক্ত তব্য করলে কর্তব্য। সূত্র হচ্ছে তব্যত তব্যানীয়রহ। তব্যত তব্য অনিয়রহ। এখন তব্য এবং তব্বত একই রকম হয় রূপগুলো, ঠিক আছে। তব্য এবং তব্যত একই রকম হয় রূপগুলো। ধরে বললাম গমযুক্ত তব্য কি হবে? গন্তব্য। অন্যজন বলবে গমযোগ অনিয়র কি হবে? গমনীয়। 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 ঠিক আছে। তিন যদি বলি পঠ যোগ তব্য কি হবে? পঠিতব্য। সুস্মিতা, হ্যাঁ বলো কি বললে? স্যার পঠিতব্য।
পঠিতব্য, এবং পঠ যোগ অনিয়র কি হবে? পঠনীয়। পঠনীয়। তাহলে এই হচ্ছে তব্য এবং অনিয়রের বিষয়। ঠিক আছে, তব্য এবং অনিয়রের বিষয় হচ্ছে এটা। এখানে একটা বার্তিক আছে, বার্তিক। বশেষ তব্যৎ কর্তরি নিচ্চ, এটা হচ্ছে বার্তিক। বশেষ তব্যৎ কর্তরি নিচ্চ, বশেষ তব্যৎ কর্তরি নিচ্চ, এটা হচ্ছে বার্তিক। অর্থাৎ কি অর্থ? দেখো, ওই যে তব্য এবং অনিয়র, ওই প্রত্যয়গুলো কোন বাচ্চা হয় বললাম? কর্ম বাচ্চা আর ভাব বাচ্চা। কর্ম এবং ভাব বাচ্চা। কিন্তু এই তব্যৎ যে প্রত্যয়, এই তব্যৎ প্রত্যয়টা হয়, এই তব্যৎ প্রত্যয়টা হয় কর্তৃবাচ্যে। ঠিক আছে, তব্যৎ প্রত্যয়টা হয় কর্তৃবাচ্যে। দেখো তাহলে কি বললাম, তব্যৎটা হয় কর্তৃবাচ্য। তাই দেখো সূত্রে বলেই দিয়েছে, এই বার্তিকে বলেই দিয়েছে তব্যৎ কর্তরি, কর্তরি মানে মানে কর্তৃবাচ্য হয়, কর্তৃবাচ্য হয়। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্যে বস ধাতুর উত্তর তব্যৎ প্রত্যয় হয়, একই সঙ্গে নিজ প্রত্যয়ও হয়। তাহলে কি হলো, কর্তৃবাচ্যে বস ধাতুর উত্তর তব্যৎ প্রত্যয় হয়, একই সঙ্গে নিজ প্রত্যয়ও হয়। দিয়ে রূপটা হয় যে বস, ঠিক আছে, যুক্ত নিচ হলো, দিয়ে নিচ করে এবং তব্যৎ করলে হবে বাস্তব্য, রূপটা হবে বাস্তব্য। তাহলে কি হলো না, প্রথমে বস নিচ তব্য করলে হবে বাস্তব্য। এই বার্তিক কিন্তু এটাই, বশেষ তব্যৎ কর্তরি নিচ্চ। এটা শুধুমাত্র বস ধাতুর ক্ষেত্রেই হবে? এটা কেবলমাত্র বস ধাতুর ক্ষেত্রেই হবে, অন্য ধাতুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়।
পরবর্তী একটা বার্তিক আছে, কেলিমর উপসংখ্যানম। কেলিমর উপসংখ্যানম মানে কর্মবাচ্যে ও ভাববাচ্যে ধাতুর উত্তর কেলিমর প্রত্যয় হয়। কেলিমর প্রত্যয় হয় উচিতার্থে। একটু মাথায় রাখবে, এই যে এইগুলো সব কৃত্য প্রত্যয় পড়াচ্ছি, কৃত্য প্রত্যয়, কয়েরই তয়জা ফলা, ঠিক আছে? কৃত্য প্রত্যয়গুলি সর্বদাই উচিতার্থে হয়। কৃত্য প্রত্যয়গুলি সর্বদা উচিতার্থেই হয়, ঠিক আছে? তাহলে উদাহরণ কি হবে? এটা হবে যে ধাতুর সঙ্গে তুমি যোগ করবে রূপটা হবে পচে লিম। মানে ধরো বললাম যে মাসাহা পচে লিমাহা। মাসাহা মানে কি? মাস কলাই। এক প্রকার কলাই আছে মাস কলাই, সেই মাস কলাই হচ্ছে পচে লিমা, মানে যে পাক করতে হবে, মানে পাক করা উচিত, এরকম অর্থ। পচে লিমা, পচে লিমাহা মানে পচে লিমাহা মাসাহা, মাস কলাইগুলো পাক করতে হবে, এরকম অর্থ। হুম, দেখো এরকম ধরো কেউ বললো, ধরো এইরকম প্রয়োগ করা যেতে পারে যে ব্যাকরণম পঠে লিমম, ব্যাকরণম পঠে লিমম। ঠিক আছে, ব্যাকরণম পঠে লিমম এরকম বলা যেতেই পারে। মানে ধাতুর সঙ্গে কেলিমর প্রত্যয়, কেলিমরের কি হয়? কেলিম, কেলিমর তো তার একটু দেখি। কেলিমর রয়ের ইৎসংগাত হলন্ত্যম ও তস্য লোপহ দিয়ে দ্বারা লোপ থাকলো কেলিম। আর থাকবে এখানে ক এ লি ম, এটা তো আচ্ছা। লসক্য তদ্ধিতে, এই সূত্র দ্বারা কয়ের ইৎসংজ্ঞা ও তস্য লোপ দ্বারা লোপ।
তাহলে থাকছে এলিম, এটা। তাহলে দেখো পট যুক্ত এলিম কি হচ্ছে? পঠে এলিম। পচ যুক্ত এলিম, পচে এলিম। হুম, ঠিক আছে। পট যুক্ত এলিম, পঠে এলিম। পচ যুক্ত এলিম, পচে এলিম। এইরকম তুমি যে কোনো ধাতুর সঙ্গেই করতে পারবে। এরকম তুমি যে কোনো ধাতুর সঙ্গেই করতে পারবে। হুম, তাহলে পঠে এলিম, পচে এলিম, ঠিক আছে। তাহলে এটা গেল তব্যত তব্য অনিয়র, তব্যত তব্য অনিয়র আর কেলিমর। হুম, পরবর্তী কি প্রত্যয় আছে? যত। হুম, পরবর্তী প্রত্যয় যত। অচৌয়ত, সূত্রার্থ। সূত্রার্থ হচ্ছে অজন্ত ধাতুর উত্তর উচিতার্থে যত প্রত্যয় হয়। অজন্ত ধাতুর উত্তর উচিতার্থে যত প্রত্যয় হয়, মানে অজন্ত ধাতুর সঙ্গে যত প্রত্যয় হবে উচিতার্থে। অজন্ত ধাতুর সঙ্গে যত প্রত্যয় হবে উচিতার্থে, এবং এই যত প্রত্যয় হচ্ছে একটা কি প্রত্যয়? কৃত্য প্রত্যয়। হুম, যেমন উদাহরণ, ধরো বললাম চি ধাতু, এটা অজন্ত হ্যাঁ কি না? হ্যাঁ। হুম, চি যত প্রত্যয়, তাহলে এই চি একটা অজন্ত ধাতু, চি একটা চি একটা অজন্ত অজন্ত ধাতু। এখন দেখো এর সঙ্গে যত প্রত্যয় করলে কি হবে? হুম, যত প্রত্যয় করলে হবে রূপটা হবে চেয়। চেয়। ধরো আরো বললাম
দা ধাতু, দা যুক্ত ইয়ত, দেয়। এইরকম আরো যেগুলো অজন্ত ধাতু তাদের সঙ্গে তুমি যৎ প্রত্যয় করতে পারবে। এরকম ধরো পা, পা যুক্ত ইয়ত কি হবে? পেয়। যে জলম পেয়ম, ঠিক আছে, জলম পেয়ম মানে জল পান করা উচিত, এরকম। দানম দেয়ম মানে দান দেওয়া উচিত। পুষ্পম চেয়ম পুষ্প চয়ন করা উচিত, পুষ্প চয়ন করা উচিত। বললাম জি, জিয়ত জেয়ম, রাজ্যম জেয়ম রাজ্য জয় করা উচিত, ঠিক আছে, এরকম বলা হলো। তারপরে নি যত নেয়ম কি হবে না শীতে পরিচ্ছদঃ নেয়ঃ মানে শীতকালে, ঠিক আছে, শীতে পরিচ্ছদঃ নেয়ঃ। তাহলে এই রকম আমরা এগুলো দেখতে পারি। ধরো গই ধাতু, গই, গই যোগ যত গেয়ম, গীতম গেয়ম, ঠিক আছে, এই রকম করে আমরা করতে পারি। এখন যৎ প্রত্যয় বিষয়ে আর একটা সূত্র আছে। পো রদুপধাত যৎ, পো রদুপ ধাত যৎ সূত্র, সূত্রার্থ পবর্গ অন্তে আছে এমন ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে উচিতার্থে। পবর্গ অন্তে আছে এমন ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে উচিতার্থে। পবর্গ অন্তে আছে, ঠিক আছে, পবর্গ অন্তে আছে এমন ধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে উচিতার্থে। উদাহরণ ধরে বলুন সপ, সপ পবর্গ বর্ণ, তাহলে সপ্প। দুই রব, রব্ভ, ভটা পবর্গীয় বর্ণ। তিন লব, যৎ, লভ্য, ঠিক আছে। গম যৎ কি হবে? গম্য। গম্য। ধরো বললাম যে নম, নম যৎ নম্য। দেখো এইরকম, দেখো যেগুলো পবর্গীয় বর্ণ, ঠিক আছে, সেইগুলো যদি অন্তে থাকে সেই রকম ধাতুর থেকে যৎ প্রত্যয় হবে উচিতার্থে। পরবর্তী ধাতু আছে সকি সহশ্চ, সকি সহশ্চ,
সকি সহশ্চ সক ধাতু ও সহধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে উচিতার্থে। সক ধাতু এবং সহধাতুর উত্তর যৎ প্রত্যয় হবে উচিতার্থে। এটা তো মানে কেবলমাত্র এই দুটো ধাতুই এখানে গ্রহণ হবে। শক প্লাস যৎ শক্য, শক প্লাস যৎ শক্য। আর সহযৎ সৈহ। এটা একটা গেল। এবং এই যৎ প্রত্যয়ের আরো একটা সূত্র আছে। ঠিক আছে, যৎ প্রত্যয়ের আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে গদ মদ চর যম গদ মদ চর যম চানুপসর্গে। গদ মদ চর যম চানুপসর্গে, এইগুলো বলছে অনুপসর্গে। দেখো, গদ মদ চর যম অনুপসর্গে, যদি এই ধাতুগুলোর পূর্বে উপসর্গ না থাকে, এই ধাতুগুলোর পূর্বে যদি উপসর্গ না থাকে, ঠিক আছে, কি বললাম, যে অনুপসর্গে মানে যদি উপসর্গ না থাকে, তাহলে এই যে চারটি ধাতু আছে গদ মদ চর যম, উপসর্গ না থাকলে পূর্বে যদি উপসর্গ না থাকে, তাহলে গদ মদ চর বা এরকম এই চারটি ধাতু থেকে কি হবে, এই চারটি ধাতু থেকে যৎ প্রত্যয় হবে উচিতার্থে। তার মানে কি, গদ যুক্ত যৎ ইজ ইকুয়াল টু গদ্য। মদ্য চর যুক্ত যৎ ইজ ইকুয়াল টু চর্য। যম প্লাস যৎ ইজ ইকুয়াল টু যম্ম। এই হচ্ছে এইগুলো রূপ। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা যা পেলাম, এই যৎ প্রত্যয় বিধায়ক কটা সূত্র পেলাম, এই যৎ প্রত্যয় বিধায়ক দেখো আমরা সূত্র পেলাম চারটে পাঁচটা নাকি। প্রথম হচ্ছে অচয়ত পোরদুপধাদিয়ত সখী সহশ্চ গদমদ চরয়মস চানুপসর্গে, মোট চারটে। দেখো, কোনোটায় কোনো ডাউট আছে, কোনোটায় ডাউট আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? কোনোটায় ডাউট আছে? না স্যার।
হুম, তাহলে আমরা যা পেলাম, আমরা এই যৎ প্রত্যয়ের আলোচনা এখানেই শেষ হলো। যৎ প্রত্যয়ের আলোচনা এখানেই শেষ হলো, ঠিক আছে। পরবর্তী আমরা আলোচনা করব নিয়ত প্রত্যয় বিষয়। নিয়ত মূর্ধন্যয় জ ফলা তয় হসন্ত। নিয়ত। রি রি হলোর নিয়ত। রি হলোর নিয়ত। কর্মবাচ্যে ও ভাববাচ্যে রিকারান্ত ও হলন্ত ধাতুর উত্তর নিয়ত প্রত্যয় হয় উচিতার্থে। রি হলোর নিয়ত। রি হলোহ, এটা হচ্ছে দ্বিবচন। রি হলোহ, এটা দ্বিবচন, ঠিক আছে। হুম, তাহলে কি বললাম? রি হলোহ, মানে রিকারান্ত যে ধাতু, রিকারান্ত যে ধাতু, সেই রিকারান্ত ধাতুর উত্তর নিয়ত প্রত্যয় হবে, রিকারান্ত ধাতুর উত্তর নিয়ত প্রত্যয় হবে যদি উচিতার্থে, অথবা হলন্ত ধাতুর উত্তরও, হলন্ত ধাতুর উত্তরও নিয়ত প্রত্যয় হবে উচিতার্থে। দেখো এখানে একটা পার্থক্য আমি দেখিয়ে দিচ্ছি। উদাহরণ, যদি আমি ধরো বললাম যত, যত করলে হুম, মানে ধরো বললাম যেখানে স্মৃ ধাতুর সঙ্গে আমি যত করলাম, ঠিক আছে, স্মৃযুক্ত নিয়ত করলাম, কারণ স্মৃ ধাতু, স্মৃ ধাতু এখানে দেখো রিকারান্ত, নিয়ত আমি করতেই পারি।
নিয়ত প্রত্যয় করার এখানে অপশন আছে, নিয়ত প্রত্যয় করতে পারি। এখন নিয়ত প্রত্যয় করলে কি হবে, ধর আমি এর অনুবন্ধ লোপটা করলাম, ঠিক আছে, অনুবন্ধ লোপ করলাম, স্মৃ ধাতুর সঙ্গে আমি অনুবন্ধ লোপ করলাম, দিয়ে বললাম যে স্মৃ ইয় থাকলো, মানে অনুবন্ধ লোপ করার পরে ইয় থাকবে, মূর্ধন্যটা ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে যাবে। মূর্ধন্যটা চুটু, এই সূত্র দিয়ে চুটু চুটু সূত্র দিয়ে ইৎসংজ্ঞা হয়ে লোপ হয়ে স্মৃযুক্ত ইয় থাকবে। আমি শুধু একটা জিনিস পার্থক্য দেখাচ্ছি। ধরো বললাম এই স্মৃ ধাতুর সঙ্গে যত করলাম, যতের অনুবন্ধ লোপ করে স্মৃ য থাকবে। তাহলে দুটো মানে অনুবন্ধ লোপ করার পরে দেখো দুটোর বিষয় কিন্তু একই হয়ে যাচ্ছে। অনুবন্ধ লোপ করার পরে মানে একটা মানে নিয়তেরও জ থাকছে, আর নিয়তের থেকেও জ থাকছে, আর এটার থেকেও জ থাকছে। এখন তাহলে এখানে রূপটা কি হবে, এখানে বক্তব্য রূপটা কি হবে, যদি আমি যত করি রূপ কি হবে, আর নিয়ত করলে কি রূপ হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস বোঝো, যেখানে নিয়তে যতের এর সঙ্গে উদাহরণ দেয়নি, যতের এখানে উদাহরণ দেয়নি, শুধু নিয়তের দিয়েছে, ঠিক আছে। নিয়ত করলে কি হয়, এই যে মূর্ধন্য থাকার জন্য, এই যেখানে দেখো মূর্ধন্য আছে তো, মূর্ধন্য মূর্ধন্য যুক্ত ইয় আছে, এই মূর্ধন্য থাকার জন্য কি হয়, এটা থাকার জন্য ধাতুর যে আদি অচ, ধাতু কোনটা, স্মৃ, তার আদি অচ রি, এটা বৃদ্ধি হয়ে যায়। যে কোনো ধাতুর এই আদি অচটা বৃদ্ধি হয়ে যাবে। তাহলে রিকারের বৃদ্ধি করলে কি হয়, আর আর, তাহলে স্ম আর জ কি হবে, রূপটা স্মার্জ, স্মৃযুক্ত ইয়ত স্মার্জ। মানে তুমি যখনই নিয়ত করবে, যেহেতু এই নকারটা থাকে তো নকারটার জন্য ওটা বৃদ্ধি হয়ে যায়, ধাতুর যে আদিয়াত সেটা বৃদ্ধি হয়ে, মানে যাই থাকবে, অকার থাকলে আকার হয়ে যাবে, রি থাকলে আর হবে, এ থাকলে ওই হয়ে যাবে, এরকম, ই থাকলে ওই হয়ে যাবে, উ থাকলে ও হয়ে যাবে, এইরকম সব রূপ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই নকারটার জন্য মানে নিয়ত প্রত্যয় করলে, মানে যেখানেই হবে, মানে নিয়ত বা নকার যদি পরে থাকে এবং তার যদি ঈদ সংজ্ঞা হয়, নকার যদি পরে থাকে এবং তার যদি ঈদ সংজ্ঞা হয়, তাহলে কিন্তু ধাতুর যে আদি স্বর সেটা বৃদ্ধি হয়ে যায়, এরকম মানে এরকম রূপ হয়। স্যার, স্মার্জ মানে কি, স্মরণ করা উচিত এরকম নাকি? হ্যাঁ, স্মরণ করা উচিত। 1 মিনিট। স্মার্জ মানে স্মরণ করা উচিত। দেখো বোঝা গেছে, এতটা যা বললাম বোঝা গেছে। তাহলে কি হবে বলতো, তাহলে নেক্সট যদি বলি যে ক্রিযুক্ত যত কি হবে,
ক্রিযুক্ত নিয়ত কি হবে? কার্য। কার্য। তেমনি ধৃযোগ নিয়ত ধার্য। ঠিক আছে, ধরে বললাম একটা, ধরো আমি ধরো মন যোগ নিয়ত। এখানে মন ধাতুর সঙ্গে কেন হবে? কারণ মনটা হচ্ছে হলন্ত ধাতু, হলন্ত। মনটা হলন্ত ধাতু। সূত্র কি আছে? রি হলোর নিয়ত, রিকারান্ত এবং হলন্ত। রিকারান্ত এবং হলন্ত এই উভয় প্রকার ধাতুর উত্তরই কি হবে? নিয়ত প্রত্যয় হবে উচিতার্থে, রিকারান্ত এবং হলন্ত। তাহলে এখানে মনটা হচ্ছে হলন্ত ধাতু, তার সঙ্গে আমি করতে পারি, তার সঙ্গে আমি নিয়ত করতে পারি। তাহলে বলো তো, মনযুক্ত নিয়ত কি হবে? সেটা মান্য। মান্য। কেন মান্য হলো? কারণ মন ধাতুর যে আদি স্বর, মন ধাতু তার আদি স্বর কোনটা? ময়ের পরে অকারটা। ময়ের পরে অকার, সেই অকারটা বৃদ্ধি হলে কি হবে? আকার হয়ে যাবে। ময়ের পরে অকারটা বৃদ্ধি হলে আকার হয়ে যাবে, দিয়ে মান্য হয়ে যাবে। ক্লিয়ার? মান্য। ধরো বললাম, দেখো, মানে অকারটা বৃদ্ধি হলে আকার হয়, অকারটা বৃদ্ধি হলে আকার হয়। ধরো বললাম যে ইউজ যুক্ত নিয়ত কি হবে? যোজ্য। ইয়োজ্য। 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 ঠিক আছে, ইয়োজ্য এরকম রূপ হবে। বচ যুক্ত নিয়ত বাচ্য। দেখো বোঝা গেল কি করে হচ্ছে এগুলো? মানে যখন তুমি নিয়ত করবে, তখন তোমার সঙ্গে ওই আদির যে স্বর সেটা বৃদ্ধি হয়ে যায় ধাতুর। যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি, পার্থক্য দেখো। আমরা চর ধাতুর একটা সূত্র, একটা যতের একটা সূত্র পড়লাম, গদমদস গদমদ চর, গদমদ চরয়মস চানুপসর্গে, গদমদ চরয়মস চানুপসর্গে। ঠিক আছে, কিরকম? চরযুক্ত ইয়ত কি হবে? এখনই পড়ালাম কি হবে এই সূত্র দিয়ে? চর্য। আর চরযুক্ত নিয়ত রি হলর নিয়ত, হলন্ত ধাতু, চর হলন্ত ধাতু, তাই নিয়ত করলে হবে চার্য। দেখো বোঝা গেল? চর করলে কিন্তু ওই যে আদি স্বরে বৃদ্ধি হচ্ছে না, যেটা নিয়ত করলে হচ্ছে। বোঝা গেছে হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। আর কতগুলো প্রত্যয় আছে এখান থেকে?
আর সম্ভবত ওইগুলো আছে, তব্য ওইগুলো আছে। সত্রি সনজ ত্বা, তবতু তুমুন নমুল। দেখো আর একটা সূত্র আছে কিয়প, কিয়পের সূত্র। এতিস্তু শ্বাস ব্রি দ্রি জুষহ কিয়প। এতি স্তু শ্বাস ব্রি দ্রি জুষহ কিয়প। কি অর্থ? না, এই যে সূত্রে উল্লিখিত আছে যে ধাতুগুলো, তার উত্তর উচিতার্থে কিয়প প্রত্যয় হবে। সূত্রে যে ধাতুগুলি উল্লেখ করা হয়েছে ওই ধাতুগুলোর উত্তর কিয়প প্রত্যয় হবে উচিতার্থে। উদাহরণ, ইন ধাতু, ইন মানে এতি আছে না, এটা হচ্ছে ইন ধাতু, ইন, ইন যুক্ত কিয়প কি হবে? ইত্তীয়। ইত্তি হবে, ইত্তীয়। দুই, স্তু যুক্ত কিয়প স্তুত্যীয়। তিন, শ্বাসযুক্ত কিয়প শিষ্য। চার, ব্রিযোগ কিয়প বৃত্তীয়। পাঁচ, দ্বিযোগ কিয়প দ্বিতীয়। তাহলে কি বললাম না, তাহলে হ্যাঁ, দ্বিযুক্ত কিয়প দ্বিতীয়, দ্বিযুক্ত কিয়প দ্বিতীয়, আর বৃত্তীয়, এবং জুসযুক্ত কিয়প জুস্য। এই হচ্ছে রূপ। ঠিক আছে? আচ্ছা, আর একটা বলি, একটা সূত্র আছে, যে ওটা অন্য সূত্র আছে, ক্ষম ধাতুর সঙ্গে কিয়প হলে হয় খেয়।
সূত্র হচ্ছে ই চ খনহ, এটা মাথায় রাখবে। আর একটা হচ্ছে হনস্ত চ, এই আচ্ছা হন ধাতুর সঙ্গে কিয়াপ করলে হয় হত্যীয়। সূত্র হচ্ছে হনস্ত চ। এইগুলো একটু আলাদা করে বললাম, হনস্ত চ এবং খেয় ই চ খনহ হনস্ত চ। এই হচ্ছে সম্পূর্ণ ইয়ে দেখো কোথাও ডাউট আছে? এতক্ষণ যা হলো মানে বলা হলো